আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, আপনাদের সাথে আমি চমৎকার কিছু আমল নিয়ে হাজির হয়েছি। রাত্রিবেলা ঘুমানোর আগে এই আমলগুলো যদি করতে পারেন, সাথে সাথে ফলাফল লাভ করতে পারবেন। হাদিসের আলোকে আপনাদের আমি বিষয়টা জানাবো। দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলী রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন যে ঘুমাতে যাওয়ার আগে এই 5টি কাজ প্রতি রাতে করবে। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে 5টি কাজ করবে। 1 নাম্বার হচ্ছে 4000 দিনার সদকা করবে। 2 নাম্বার একটি কোরআন খতম করবে। 3 নাম্বার জান্নাতের মূল্য পরিশোধ করবে। 4 নাম্বার দুজন ব্যক্তি যদি দুজনের উপর রাগ করে থাকেন তাহলে তাদের সেই রাগ ভাঙিয়ে তাদেরকে খুশি করে তুলবে। 5 নাম্বার একবার হজ করবে, তারপর ঘুমাতে যাবে প্রতি রাত্রে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এক রাত্রে এইভাবে একসাথে সবগুলো করা কিভাবে সম্ভব? আমি কিভাবে করবো? এটা তো সম্ভব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সূরা ফাতিহা তুমি 4 বার পড়লেই 4000 দিনার সদকা করার সমপরিমাণ সওয়াব লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। এরপর বলতেছেন সূরা ইখলাস 3 বার পড়লে একটি কোরআন খতমের সওয়াব পাবে। 3 বার যে কোনো একটি দরুদ শরীফ পাঠ করলে তাহলে জান্নাতের মূল্য পরিশোধ করার সমপরিমাণ সওয়াব তুমি লাভ করতে পারবে। এখন ছোট্ট দরুদ শরীফ যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাঠ করলেও হবে 3 বার। আর 4 নাম্বার হচ্ছে যে কোনো ইস্তেগফার বা আস্তাগফিরুল্লাহ যদি 10 বার পাঠ করো তাহলে দুজন ব্যক্তিকে খুশি করার সমপরিমাণ সওয়াব লাভ করতে পারবে। আর 5 নাম্বার সর্বশেষ কালেমা শাহাদাত 4 বার পাঠ করলে একটি হজ করার সমপরিমাণ সওয়াব লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। তো এই আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী, তার কন্যার জামাই আলী রাদিয়াল্লাহু আনহুকে শিক্ষা দিয়েছেন। এই আমলগুলো করতে পারলে সাথে সাথে এই ফলাফলগুলো লাভ করা যাবে। সুবহানাল্লাহ। তো আমরা যারা নাকি আল্লাহ নবীর আশিক আছি, নবীর আমল আমরা করতে চাই, সুন্নত মানতে চাই, তাহলে আমরা এই আমলগুলো করার চেষ্টা করব প্রতিটা রাত্রে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই। ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।